যে মানুষ সত্যিকার অর্থে আপনার আপনজন, যে মানুষ সত্যিকার অর্থে আপনাকে বুঝে, যে মানুষ সত্যিকার অর্থে আপনার আপন মনে করে, যে মানুষটা আপনাকে ভালোবাসে বলে, সেই মানুষ কোনো দিন কখনো আপনাকে কষ্ট দিবে না, ধোঁকা দিবে না। যে মানুষ, সেই মানুষটা কোনো দিনই আপনার মন ভেঙে দিবে না। একটা কথা মনে রাখবেন, যে মানুষ আপনার কষ্টে কষ্ট পায় না, যে মানুষ আপনার ব্যথায় ব্যথিত হয় না, যে মানুষ আপনার চোখের পানির দাম দেয় না, সেই মানুষই আপনাকে কষ্ট দিবে, আপনাকে কাঁদাবে, আপনার সঙ্গে প্রতারণা করবে, আপনাকে ব্যথিত করবে, আপনাকে ব্যথা দিবে। সেটাতে আপনার একটা উপকারই হবে। কারণ সেই মানুষটা যদি আপনাকে কষ্ট না দিত, ব্যথা না দিত, তাহলে আপনি বুঝতেই পারতেন না যে সেই মানুষটা সত্যি সত্যি সে আপনার নয়। শুধুমাত্র আপনার যে সেটা শুধুমাত্র আপনাকে দেখিয়েছে। সত্যিকার অর্থে সেটার ভিতরে কিছুই নেই। তাহলে সেখান থেকে আপনি কী শিক্ষা পেলেন? সেই মানুষটার জন্য কি আপনি আরও কষ্ট পাবেন? পাওয়া উচিত না কোনো দিন পাওয়ার দরকার আছে? আপনি সেখান থেকে একটা শিক্ষা পাবেন, সেটা হচ্ছে সেই মানুষটা কখনোই কোনো দিনেই আপনাকে আপন মনে করেনি, কোনো দিন আপনি তার আপন ছিলেন না, কোনো দিন সে আপনাকে ভালোবাসেনি, কোনো দিন সে আপনাকে ভালোবাসতে চায়ও না। তাহলে সেখান থেকে আপনার একটা চরম শিক্ষা হয়েছে। তারপরেও কি আপনি কাঁদবেন? কি বলবো, তারপরেও কি আপনারা সেই মানুষটার জন্য কাঁদবেন? কক্ষনো না। সেই মানুষটার নাম করে ঘৃণা করুন। তাহলে সেই মানুষটার নাম করে ঘৃণা করুন, তাহলে আপনি বেঁচে যেতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন, নিজেকে স্ট্রং করতে পারবেন, নিজেকে তৈরি করতে পারবেন, নিজে উঠে দাঁড়াতে পারবেন। প্রত্যেকটা মানুষ পাথরের আঘাত খাওয়ার পরেও সে উঠে দাঁড়ায়, কেন? সে বাঁচতে চায়। একটা মানুষ যখন রাস্তায় পড়ে ব্যথা পায়, তখন সে রাস্তায় পড়ে থাকে না, সেখান থেকে উঠে দাঁড়াতে চায়। কেন? সে হাঁটতে চায়, সে বাঁচতে চায়, সে সামনে এগিয়ে যেতে চায়। ঠিক তেমনি করেই একটা মানুষ যখন আপনাকে আঘাত দিবে, আপনার সঙ্গে ছলনা করবে, বিশ্বাসঘাতকতা করবে, তখন আপনি সব কিছু ভুলে গিয়ে শক্ত হয়ে দাঁড়াবেন। মানুষ যত ব্যথা পায়, তত সে নিজেকে তৈরি করতে পারে। মানুষ যত ব্যথা পায় তত স্ট্রং হয়। মানুষ যত কষ্ট পায় ততই সে নিজেকে তৈরি করার হাতিয়ার হাতে তুলে নেয়। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেল থেকে দেখবেন, আমার কলিজার ভাই বোনেরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন, ছোট্ট একটা ফ্যামিলি থেকে ঘুরে আসবেন। বন্ধুরা, আমার ময়নাদের জন্য মাছ আনা হয়েছে, আমি আপনাদের সাথে বসে বসে গল্প বলছি। এখন আমার ময়নাদের মাছগুলো রেডি করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। যারাই কোনো মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন, ভুলে যান, ভুলে গিয়ে নিজে বাঁচার জন্য উঠে দাঁড়ান, নিজেকে তৈরি করুন।